যদি বলা হয় যে না তারা আল্লাহ বিশ্বাস করত না, বিষয়টা মিথ্যা কথা। তাদের প্রত্যেকটা হাজী সাহেব ছিল। এখন আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, যদিও ভুল, মিথ্যা কথা। একবার হজ করলে হাজী সাহেব হয়, অনেকবার করলে আলহাজ হয়ে যায়। যদি সেই পাবলিকের এই ভুল কথাটাকে স্বীকার করে নেই, আমি তোমাদের জানার জন্য বলছি, মক্কার আবু জাহল আবু লাহাবরা শুধু হাজী সাহেব ছিল না, প্রত্যেকটা আলহাজ ছিল। কোরআন বলছে তারা আল্লাহ বিশ্বাস করত। স্পষ্ট আয়াত, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আমার বইগুলো একটু নিয়ে আসতো, আরো সামনে চলুন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, আসমান জমিন, ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্যকে কে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব কিছু করেন কে? তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি চন্দ্র সূর্য আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল আবু লাহাবরাও বিশ্বাস করত এইগুলোর সৃষ্টিকর্তা কে? আরো সামনে চলুন। এবারে দুর্গা দেবীর প্রশ্ন আসলো। বাংলাদেশের এক লেডি ফেরাউন এদেশের ফেরাউন হয়ে ক্ষমতা মুষ্টিগত করেছিল, মুষ্টিবদ্ধ করেছিল। ফেরাউন যেমন ইন্না ফেরাউন আলা ফিল আরদে, গোটা দেশের ক্ষমতা এক মুঠে মুষ্টিবদ্ধ করেছিল, ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিনে একজন সমস্ত ক্ষমতা মুষ্টিবদ্ধ করেছিল। সেও দাবি করেছিল দেশটা আমার বাবার। যখন সে হিন্দুদের মূর্তি পূজা আসে, তখন দুর্গা দেবীর সামনে গিয়ে বলে, মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছে গজে চড়ে। আমরা জানি মা দুর্গা দেবী গজে চড়ে আসলে দেশে ফল ফসল বেশি হয়, এবার বাস্তবে তাই হয়েছে। আমি তখন প্রতিবাদ করেছিলাম, আপনার যে আকীদা বিশ্বাস মক্কার কাফের মুশরিক আবু জাহেল আবু লাহাবদের আকীদা তার চেয়ে ভালো ছিল। কোরআন পরিষ্কার বলেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে কে আবার পুনরুদ্ধার দান করে, পুনর্জীবন দান করে, ফসল উৎপন্ন করেন কে, ফুল ফসল দিয়ে ভরে দেন কে? লায়াকুলুন্নাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা বলবে সব কিছু করেন কে? তাহলে বুঝে গেল মক্কার কাফেররাও বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু বাংলাদেশে এমন লোক আছে যারা মনে করে দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি হয়ে যায়। তাহলে পার্থক্যটা কোথায়? এটা আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। মক্কার কাফেররা খানায়ে কাবা পুনর্নির্মাণ করবে। আল্লাহর নবীর বয়স তখন 35 বছর। আবু জাহেল আবু লাহাবরাই তখন কাবার নেতা। দারুন নদওয়া তাদের সংসদে বসলো কাবা নির্মাণ করার জন্য। পরামর্শ হলো হালাল পয়সা ছাড়া হারাম পয়সা কাবা ঘরে লাগাবে না। হালাল পয়সা জমা করার জন্য প্রত্যেক গোত্রে এক একজন লোক নিয়োগ করা হলো। হালাল চাঁদা জমা করা হলো। এরপরে হিসাব নিকাশ করে ইঞ্জিনিয়ার সাহেব বলে দিলেন, এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা যে পর্যন্ত তা নির্মাণ করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? হয়তো কাবা ঠিক রেখে হারাম পয়সা যোগ করতে হবে, নতুবা হালাল পয়সায় যা হবে সে পর্যন্ত রেখে বাকিটা ছেড়ে দিতে হবে।
ইতিহাস সাক্ষী। বর্তমানেও মক্কায় গিয়ে দেখবেন সেই মক্কার আবু জাহেল, আবু লাহাব, কাবের মুশরিকরা চিন্তা করলো আল্লাহর ঘরে হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে এক অংশ বাদ দিয়ে দিব, ছেড়ে দিব। সেইটা ছেড়ে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত সেই অংশ হাতিমে কাবা বাহিরে বসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মনে রাখতে হবে, তাহলে তারাও তো আল্লাহ বিশ্বাস করত। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য এক জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিও রাসূলকে, আল্লাহর রাসূলকে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। দাওয়াত শেষ হয়ে গেল। এবারে তিনি বললেন ফাসদা বিমা তুমার, এখন আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাফা পাহাড়ে উঠলেন। আরবের নিয়ম ছিল যে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে হলে, বিশেষ করে শত্রু সেনাদের ব্যাপারে সতর্ক করতে হলে পাহাড়ে গিয়ে সকালবেলা ডাক দিত। আল্লাহর নবী সেই নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে মক্কার খানায়ে কাবার পাশে সাফা পাহাড় গিয়ে উঠলেন এবং জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। সকলের কানে আওয়াজ চলে গেল। মক্কার সব নেতারা হাজির হয়ে গেল। এমনকি যেই নেতা আসতে পারে নাই, সে নিজের পক্ষ থেকে পয়সা দিয়ে প্রতিনিধি পাঠালো। কারণ সকালের বেলার এমনি বিপজ্জনক ডাক। আবার ডাকটা এমন এক যুবকের, যেই যুবক কখনো মিথ্যা বলে না, প্রতারণা করে না, ধোঁকা দেয় না। মক্কায় যেই যুবক আল আমিন হিসেবে বিশ্বস্ত হিসেবে প্রসিদ্ধ, সেই যুবকের ডাক নিশ্চয়ই কোনো বড় বিপদ আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। সব নেতারা জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওহে মক্কার নেতারা, আজকে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কাকে তছনছ করে দিবে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার নেতারা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আপনার থেকে আমরা কখনো মিথ্যা কথা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা মেনে নাও, একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা স্বীকৃতি দিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। আবিল জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা তোমাদের আনুগত্য করবে, জিজিয়া কর দিয়ে জিম্মি হয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে। মাত্র একটা কথা। মক্কার নেতারা সবাই খুশি। একটা কথা মানলে গোটা আরব দেশের মালিকানা আমাদের হয়ে যাবে, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে। এমনকি যারা আমাদের ধর্ম গ্রহণ করবে না তারা আমাদেরকে ট্যাক্স দিয়ে জিম্মি হয়ে থাকবে। এমন একটা কেন, 10টা বলো। আবু লাহাব, আবু জাহেল দাঁড়িয়ে বলল, আলাউ বি আশারা, 10টা মানবো বলো। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা ঘোষণা করলেন যেই কথা নূহ আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, যেই কথা আদম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, যেই কথা ইব্রাহিম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যেই কথা ইসমাইল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ, যেই কথা মূসা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, সেই পুরাণ কথাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসীরা, হে দুনিয়ার লোকেরা, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব সকল, যে যেখানে থাকো সব মানুষকে উদ্দেশ্য করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহর মানে আবু জাহেলরা বুঝতে পেরেছে। আমরা তর্জমা করি লা ইলাহা মানে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এখন লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো, বুঝলাম মাবুদটা কি, তো মাবুদ মানে কি? তখন বলে মাবুদ মানে খোদা, খোদাটা কি? আল্লাহ, আল্লাহ কি? লা ইলাহা, ইলাহের কোনো তর্জমা পরিষ্কার হয় না। এবাদত, লা ইলাহা মানে লা মাবুদা কর, এবাদত চলবে না, এটাও একটা আরবি। এবাদত মানে কি? এবাদত মানে পূজা করা। পূজা তো হিন্দুরা করে, আমরা তো পূজা করি না। এজন্য লা ইলাহা
লা ইলাহার অর্থ পরিষ্কার হয় না, মুসলমানরা বুঝেও না। লা ইলাহা আবু জাহেলরা বুঝতে পারলো, লা ইলাহার অর্থ তারা বুঝেছে। লা ইলাহার মানে হচ্ছে আনুগত্য চলবে না, ইবাদত মানে হচ্ছে হুকুম মান্য করা, ইবাদত মানে হচ্ছে প্রার্থনা করা, ইবাদত মানে হচ্ছে সিজদা করা, ইবাদত মানে হচ্ছে কারো কাছে প্রার্থনা করা, কারো কিছু চাওয়া, সন্তান চাওয়া, রিজিক চাওয়া। ইবাদত মানে হচ্ছে লা ইলাহা লা মাবুদা, কোনো মাবুদ নেই, আনুগত্য চলবে না, ইবাদত চলবে না, কারণ আমি পশু করাই চলবে না, ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ছাড়া। লা ইলাহার মানে হচ্ছে কারো আইন বিধান চলবে না, সমাজে না, রাষ্ট্রে না, আদালতে না, ব্যাংকে না, কোন জায়গায় কারো আইন চলবে না, ইল্লাল্লাহ মানে আইন চলবে কার? আবু জাহেলরা বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে আবু জাহেল দাঁড়িয়ে গেল, আবুল আহাব দাঁড়িয়ে গেল। আজাল তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক। আলিহাদা জামাতানা, তুমি আমাদের এজন্য জড়ো করেছো। এরপরে আবুল আহাব দুহাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো। দুনিয়ার কোনো ব্যক্তি তার বিরুদ্ধে দাঁড়ালো না, আল্লাহ নবীর পক্ষে একটা লোক খুঁজে পাওয়া গেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। তারা শুধু এ পর্যন্তই নয়, সূরা সাদের ৫ নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার হয়ে যাবে। তারা বলেছিল আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তাওহীদকে তারা এমনভাবে ভুলে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে এমনভাবে ভুলে গিয়েছিল। স্মরণ করে দেওয়ার পরেও তারা বলল আজআলাল আলিহাতা, সমস্ত ইলাহগুলোকে বাতিল করে দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক সবকিছু করে ফেলল। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত দেবদেবী, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী সব কিছু বাতিল করে দিয়ে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, এক আল্লাহ কেন্দ্রিক করে ফেললো, এক আল্লাহর মধ্যে সীমাবদ্ধ করলো, এক আল্লাহর হুকুম চলবে, এক আল্লাহর ইবাদত চলবে, কারো কোনো আনুগত্য চলবে না। ইন্না হাযা লাশাইউন উজাব, এত বড় আশ্চর্য কথা। পরিষ্কার হয়ে গেল লা ইলাহার মানেটা কি। আমি এটা এভাবে বুঝাই, একটা পুরাতন দেয়ালে রং করতে গেলে, পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। একজন কৃষক খেতে যখন বীজ লাগাতে যায়, আগে জমি চাষ দিয়ে মই দিয়ে তারপরে আগাছা পরগাছা বাছাই করে তারপরে নতুন করে চারা লাগায়। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হলো তোমার অন্তরের দেয়ালের ভিতরে, কলবের ভিতরে যত রকমের আগাছা পরগাছা আছে, যত রকমের বিভ্রান্তি আছে, যত রকমের ভ্রান্ত আকীদা আছে, সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে অন্তর থেকে সবকিছু মুছে ফেলে ইল্লাল্লাহ মানে শুধু একজনকে মানা। কাকে মানতে হবে? লা ইলাহা। এখন আসুন, লা ইলাহার মানে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে বুঝতে হবে লা ইলাহা মসজিদে যে আল্লাহর হুকুম দিয়ে নামাজ পড়া হয়, যেই কোরআন দিয়ে নামাজ পড়া হয়, সেই আল্লাহর হুকুম যখন আদালতে চলে যায়, তখন যদি আল্লাহর হুকুম না মেনে অন্যের হুকুম মানা হয়, তাহলে মনে রাখতে হবে মসজিদের আল্লাহ একজন আর আদালতের আল্লাহ ফেরাউন হয়ে আর একজন বসে আছে। ফেরাউন যে অর্থে আল্লাহ ছিল সেই অর্থে আল্লাহ তুমিও মানো, কিন্তু স্বীকার করো না। কোরআন পরিষ্কার তোমাকে বলছে ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। ওয়াকাল আল্লাহু, আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ বলেছেন, কথার গুরুত্ব বোঝানোর জন্য, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার তোমরা দুই আল্লাহ বানাইও না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ কয়জন? সূরা নাহল 51 নম্বর আয়াত। প্রশ্ন হচ্ছে, আল্লাহ বলেছেন দুই আল্লাহ বানাইও না, আমরা তো কেউই দুই আল্লাহ বানাই না, মক্কার কাফেররা দুই আল্লাহ দাবি করে নাই, তাহলে আল্লাহ কেন বললেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহ বানাইও না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ তো কেবলমাত্র শুধুমাত্র একজনই। এটা কেন বলতে গেলেন?
তাহলে বুঝতে হবে আল্লাহ বানাবার একটা বিশেষ অর্থ আছে। এটার ব্যাখ্যা আমরা পাই সূরা তওবার 31 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার উল্লেখ করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাদেরকে, তাদের পীর পুরোহিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল। রব আদি ইবনে হাতেম তাইর পুত্র। মক্কা বিজয়ের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে ক্ষমা করেছিলেন, 10 থেকে 13 জন লোককে ক্ষমা করেন নাই। তার মধ্যে একজন ছিল আদি ইবনে হাতেম তাইর ছেলেও তার মধ্যে ছিল। যাই হোক, শেষ পর্যন্ত তার বোন এসে আল্লাহর নবীর কাছে নিরাপত্তা চায়। হাতেম তাইর ছেলে আদি চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে উনি বললেন, কোরআন বলেছে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাদেরকে, তাদের পণ্ডিতদেরকে, তাদের পীর পুরোহিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। কই না, তো আমরা তো রব বানাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি শোনো ভালো করে, তাহলে বিষয়টা কি এমন নয়। আল্লাহ তাআলা একটা জিনিসকে হারাম বলেছেন, তোমাদের পীর পূজারী, তোমাদের পুরোহিত, তোমাদের শাসক ওটাকে লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে। তখন তোমরা নির্দ্বিধায় আল্লাহটাকে বাতিল করে তোমাদের পীর পুরোহিত, তোমাদের শাসকদের সেই বিধানকে মান্য করো কিনা? বলে হ্যাঁ, তা তো করি। বলে তাহলে এটাই হচ্ছে রব বানানো, এটাই হচ্ছে। এবারে আমরা আসবো আল্লাহর কোরআনের দিকে। আমরা কোনটা করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন একটা আলো হিসেবে, অন্ধকার দূর করে আলোর দিশা দেওয়ার জন্য। অন্ধকার হচ্ছে দিনে দুপুরে মানুষকে হত্যা করা, খুন করা, ওসমান হাদির মতো একজন যুবককে রাস্তায় গুলি করা, এগুলো অন্ধকার। মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বংশের নিরাপত্তা, বিবেকের নিরাপত্তা, এরকম ভাবে মৌলিক জিনিসগুলো নিরাপত্তা দিয়ে কোরআন বিধান দিয়েছে। মানুষের জানের নিরাপত্তার জন্য কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে ঈমানদারগণ, যদি সত্যিকার অর্থে ঈমান এনে থাকো, ভালো করে জেনে রাখো তোমাদের জানের মূল্য আছে। আমি তোমাদের জান সৃষ্টি করেছি, এই জান মারার অধিকার কারণেই কোরআন বলছে, লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি যত মাখলুক তৈরি করেছি, সব মাখলুক তৈরি করেছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আসমান জমিন সৃষ্টি করে ইচ্ছা করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। আমি সমুদ্র সৃষ্টি করে ইচ্ছা করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করে ইচ্ছা করেছি, কুন বলেছি, হয়ে গেছে। কিন্তু জেনে রাখো মানুষ, আমি তোমাকে কোন শব্দ দিয়ে সৃষ্টি করি নাই। লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি তোমাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। চারটা কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম করে, 4টা শপথ করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদমকে সম্মানিত করেছি। আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে তৈরি করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচিত হতে পারো। কিন্তু এর মাধ্যমে তোমাদের সম্মান, মান, মর্যাদা নির্ণয় হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে অভিজাত্যের প্রমাণ, আমার কাছে সম্মানের প্রতীক, আমার কাছে মর্যাদার প্রমাণ হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে মুত্তাকি, সে আমার কাছে বড়
আল্লাহ সম্মানিত। সুতরাং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি নিজ হাতে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়ে। কেন তৈরি করেছি? তোমাদের উপর আমার বিধান চলবে, আমি আমার হুকুম জারি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য জানের নিরাপত্তার জন্য দিলেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে। খুনের বদলে খুন, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, সব কিছু আল্লাহ বিধান দিয়েছেন। এরপরে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, হে মানব জাতি, যদি আমার এই বিধান কিসাসের বিধান কায়েম করতে পারো, কেউ যদি খুন করে প্রমাণিত হয়, জনসমক্ষে আনো, ওর গর্দানটাকে তলোয়ার দিয়ে হত্যা উড়িয়ে দাও। যখন মানুষের দেখবে এবং নিশ্চিত হবে এই অধিকার, এই বিধান কেউ পরিবর্তন করতে পারবে না, তাহলে একটা বিধান কার্যকর হলে আর ওই সমাজে কেউ খুন করার সাহস করবে না। আমার জাতি কোরআন মানার দাবি করা সত্ত্বেও আল্লাহর সেই বিধানকে বাতিল করে দিয়ে জেল জুলুমের মাধ্যমে জেলে ঢুকিয়ে দাও। এমনকি মৃত্যু ব্যক্তির ওয়ারিসদের ক্ষমা করার অধিকার থাকলেও ইসলামে ক্ষমা করার অধিকার দিয়েছে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি তার দলের লোকদের খুনিদেরকে ক্ষমা করে সবগুলোকে বিদেশ পাঠিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবারে সম্পদের নিরাপত্তার জন্য হুকুম করেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওদের হাত কেটে দাও। বিধানটা কার? এই বিধান আল্লাহ দিয়েছেন। এবারে আমার জাতি কোরআন মানার দাবি করে তারা প্রচার শুরু করলো, চোরের হাত কাটলে খাবে কি করে, আল্লাহর চেয়ে মায়া বেশি হয়ে গেল। কিন্তু মনে রাখবে, এটা মায়ার জন্য নয়, ইসলামকে ভালো করে তোমাদের বুঝতে হবে, বুঝাতে হবে। এই চোরের হাত কাটার বিধান পেট ক্ষুধার জন্য, পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোর, আলু চোর, চাউল চোর, এই সমস্ত ক্ষুদে চোরদের জন্য নয়। তার প্রমাণ হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেশে অভাব দেখা দিল, তিনি সমস্ত বিচারকদের কাছে প্রজ্ঞাপন জারি করলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে হাত কাটবে না। হাত কাটার অধিকার বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন মাত্র 3 দিন হলো। এর মধ্যে মক্কার কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের এক মহিলা, নামটাও নবীর মেয়ের নাম, ফাতেমার নামে নাম, চুরি করে বসলো। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, ইতিহাস হয়ে থাকবে। কারণ মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম ঘটনা এটা। চুরিটা করেছে বনু মাখজুম নামক এক সম্ভ্রান্ত গোত্রের মহিলা। সবাই চিন্তা করলো কি করে বিচারটা রহিত করা যায়, আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করা যায়। সেজন্য আল্লাহর নবীর পালক নাতি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ধরলো। তুমি তো তোমার দাদার কাছে কত কথাই বলো, একটু এই কথাটা বলবে যে মক্কার যে মহিলা চুরি করেছে সে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, আপনার বংশ তো কুরাইশ বংশ। তাছাড়া এই মহিলারা এই মাত্র ইসলাম কবুল করেছে, হাত কাটা গেলে ওরা মোরতাদ হয়ে যেতে পারে, এরকম অনেক এনিয়ে বেনিয়ে বলা হলো। নামটাও সুন্দর, আপনার মেয়ে ফাতেমার নামে নাম। ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। তিনি উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এ উসামা, তুমি আল্লাহর একটা বিধানকে, আল্লাহর একটা দণ্ডবিধিকে রহিত করার জন্য সুপারিশ করছো। জেনে রাখো, আল্লাহি ইন্না ফাতেমা বিনতে মুহাম্মদ লাউ সারাকাত, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করত, ওই কুরাইশ বংশের বনু মাখজুমের গোত্রের মহিলা ফাতেমা না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমি তার হাত কেটে ফেলতাম। খবরদার, আগের যুগের লোকেরা, বড় লোকেরা চুরি করলে হাত কাটতো না, আল্লাহর বিধান বাস্তবায়ন করতো না, আইন প্রতিষ্ঠা করতো না। এই কারণ ধ্বংস হয়েছে। ইসলামের ভিতরে এই আইনকে রহিত করার কোনো সুযোগ নেই। এভাবে যদি প্রত্যেকটা চোরের হাত কাটার বিধান কার্যকর হয়, দেশে আর চোর থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে দিয়েছিলেন মানুষের মালের নিরাপত্তার জন্য, কিন্তু বড় বড় চোরেরা বুঝতে পারলো এই হাত কাটার বিধান পেঁয়াজ চোর, আলু চোর, লবণ চোর, তেল চোরদের জন্য নয়,
এই হাত কাটার বিধান ওমর ইবনে খাত্তাব পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন এখন থেকে যদি কোনো দেশাভাব দিয়ে দেখা দিয়েছে চোর ধরা পড়ে হাত কাটবে না। তিনি পরিষ্কার করে দিলেন এই হাত কাটার বিধান ইদরাউ আল হুদুদ মাস্তাতাতুম। তিরমিজির রওয়ায়াত এসেছে, মুহাদ্দিসিন কিরাম ফুকাহায়ে কিরাম এই হাদিস থেকে মাসআলা বের করেছেন। আল হুদুদ ওয়াল কিসাসু তানদারিয়ান বিশুবহাত। হুদুদ কিসাসের মধ্যে যদি সংশয় থাকে তার মানে হচ্ছে ইসলাম এই বিধান দিয়েছিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে অভাব অনটন যখন দূর হয়ে গেছে, মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এসবের যখন আবাসন সব কিছু নিরাপত্তা দিয়েছিল, তারপরে ইসলাম হাত কাটার বিধান নাজিল করেছিল। সুতরাং পরিষ্কার হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব বুঝিয়ে দিলেন এই পেঁয়াজ চোর লবণ চোর একটা বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে মারা যাচ্ছে, কাতরাচ্ছে, কান্নাকাটি করছে, মা বাবা সহ্য করতে না পেরে চুরি করে বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছে। ইসলাম এই চোরদের হাত কাটার বিধান দেয় নাই, ইসলাম দিয়েছে কার হাত কাটার বিধান। তাই বড় চোররা ভালো করে জানে ইসলাম হাত কাটার বিধান দিয়েছে যারা ক্ষমতার মসনদে বসে দেশের সমস্ত ব্যাংকগুলো খালি করে বিদেশে বেগম পাড়া বানায়, যারা পালাবার সময় নিজের দলের নেতা নেত্রীদের খবর না নিলেও লাগেজ ভর্তি করে দেশের সৈন্যর উপর টাকা পয়সা হেলিকপ্টারে করে পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। ইসলাম ওই চোরের হাত কাটার বিধান দিয়েছে যেই চোর পালিয়ে যাওয়ার পরেও ব্যাংকে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। বন্ধ রাখতে হবে মাকাসিদে শরঈয়া মাহাসিনে শরঈয়া, তোমাদেরকে স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে। কারণ এইগুলো দিয়ে ওরা ভয় দেখায় ইসলামোফোবিয়া। ইসলাম আসলে হাত কাটে ফেলবে। আপনারা পরিষ্কার জানিয়ে দিবেন ইসলাম আসলে হাত কাটবে, কিন্তু গ্রামের চোর তোদের ভয় নেই, সাধারণ অভাবী চোরদের ভয় নেই। ইসলাম আসলে হাত কাটবে ঠিকই, তবে ওই সমস্ত ভিআইপি চোরদের সচিবালয়ে বসে যারা চুরি করে, যারা মন্ত্রণালয় চুরি করে, যারা বিদেশে বেগম পাড়া বানায়, যখন দেশ থেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার জন্য বিদেশে থাকার জন্য যারা বিদেশে বেগম পাড়া বানায়, এই সমস্ত ভিআইপি চোরদের হাত কাটার জন্য আল্লাহ বিধান দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওদের হাত কেটে দাও। আমি জিজ্ঞেস করতে চাই বিধানটা কার? আল্লাহর এই বিধানকে যারা সমালোচনা করে, আল্লাহর এই বিধানকে যারা বাতিল করে দিয়ে তার পরিবর্তে জেলের হুকুম জারি করলো, আমি জিজ্ঞেস করতে চাই তাদের লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে না তারা মসজিদে আল্লাহকে মানে আদালতে অন্য আল্লাহকে মানে? তাদের আল্লাহ কয়জন হয়ে গেল? তাদের আল্লাহ দুইজন হয়ে গেছে। আমি এই জন্য পরিষ্কার বলি, মক্কার খানায়ে কাবার মক্কার মুশরিকরা 360 দেবদেবীর পূজা করত, কিন্তু সেই দেবদেবী মূর্তিগুলো ছিল পাথরের তৈরি মূর্তি। ওদের ক্ষমতা ছিল না আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করা, ওদের আদালত ছিল না আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন দিয়ে বিচার ফয়সালা করা, ওদের কোনো ক্ষমতা ছিল না ওদের বানানো আইন না মানলে জেলে ঢুকিয়ে দেওয়া। কিন্তু তোমরা ভোট দিয়ে বাংলাদেশের আব্রাহার কাবা, বাংলাদেশের সেই সংসদ ভবনে 360-এর পরিবর্তে 340 মূর্তি বসাচ্ছ। এই মূর্তিগুলো জীবন্ত মূর্তি, এই মূর্তিগুলো আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, আবার এই আইন মানতে বাধ্য করে, আদালতে বিচার হয় সেই তৈরি করা আইন দিয়ে। এই আইন যদি কেউ অমান্য করে তাদেরকে কারাবন্দী করা হয়। আমি জিজ্ঞেস করতে চাই, মক্কার খানায়ে কাবার আবু জাহেলদের মূর্তি জঘন্য ছিল বেশি, না বর্তমানে যারা আল্লাহর আইনকে বাতিল করে নিজের আইন তৈরি করছে সেইগুলো জঘন্য মূর্তি? ভালো করে বুঝতে হবে। কোরআন বলেছে আকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ বলেছেন তোমরা দুই আল্লাহ বানাইও না। দুই আল্লাহ বলতে কিভাবে দুইজন আল্লাহ হয়? মসজিদের আল্লাহ হচ্ছে এক, কোরআন দিয়ে যাকে মানা হয়, আর সংসদের আল্লাহ হচ্ছে আর একজন যারা আইন তৈরি করছে। আরো সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দারিদ্রতা বিমোচনের জন্য কোরআনে বলেছে ধনীদের মালের মধ্যে গরিবের হক আছে। আবি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। ধনীদের মালের মধ্যে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে, এজন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছে। যাকাত মানে হচ্ছে ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও।
মানুষেরা সেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাতিল করে দিয়ে তার পরিবর্তে সুদ ব্যবস্থা চালু করেছে। সুদের মানে হচ্ছে উল্টা, ধনীদের থেকে না বরং গরিবদের থেকে নাও, ধনীদেরকে দাও। কিভাবে? ধনীরা ব্যাংকে টাকা রাখে, গরিবরা ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে গরু কেনে, হালের জমি কেনে, ইত্যাদি কিনে, ফসল ফলায়। বন্যায় সবকিছু নষ্ট হয়ে গেছে, গরুটা মরে গেছে, ব্যাংকে ধনীদের টাকা মাফ হবে না। এখন গরিবের জমি বিক্রি করে হোক, যেভাবে হোক, তার ঘর বিক্রি করে হলো যদি বলা হয় যে না তার আল্লাহ বিশ্বাস করতো না, বিষয়টা মিথ্যা কথা। তাদের প্রত্যেকটা হাজী সাহেব ছিল। এখন আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, যদিও ভুল, মিথ্যা কথা। একবার হজ করলে হাজী সাহেব হয়, অনেকবার করলে আলহাজ হয়ে যায়। যদি সেই পাবলিকের এই ভুল কথাটাকে স্বীকার করে নেই, আমি তোমাদের জানার জন্য বলছি, মক্কার আবু জাহল, আবু লাহাবরা শুধু হাজী সাহেব ছিল না, প্রত্যেকটা আলহাজ ছিল। কোরআন বলছে তারা আল্লাহ বিশ্বাস করত। স্পষ্ট আয়াত, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আমার বইগুলো একটু নিয়ে আসতো, আরো সামনে চলুন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, আসমান জমিন, ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্যকে কে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সবকিছু করেন কে? তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি চন্দ্র সূর্য আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল, আবু লাহাবরাও বিশ্বাস করত এইগুলোর সৃষ্টিকর্তা কে? আরো সামনে চলুন। এবারে দুর্গা দেবীর প্রশ্ন আসলো। বাংলাদেশের এক লেডি ফিরাউন এদেশের ফিরাউন হয়ে ক্ষমতা মুষ্টিবদ্ধ করেছিল, মুষ্টিবদ্ধ করেছিল। ফিরাউন যেমন ইন্না ফিরাউন আলা ফিল আরদে, গোটা দেশের ক্ষমতা এক মুঠে মুষ্টিবদ্ধ করেছিল, ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিনে একজন সমস্ত ক্ষমতা মুষ্টিবদ্ধ করেছিল। সেও দাবি করেছিল দেশটা আমার বাবার। যখন সে হিন্দুদের মূর্তি পূজা আসে, তখন দুর্গা দেবীর সামনে গিয়ে বলে, মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছে গজে চড়ে। আমরা জানি মা দুর্গা দেবী গজে চড়ে আসলে দেশে ফল ফসল বেশি হয়, এবার বাস্তবে তাই হয়েছে। আমি তখন প্রতিবাদ করেছিলাম, আপনার যে আকীদা বিশ্বাস মক্কার কাফের মুশরিক আবু জাহেল, আবু লাহাবদের আকীদা তার চেয়ে ভালো ছিল। কোরআন পরিষ্কার বলেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে কে আবার পুনরুদ্ধার দান করে, পুনর্জীবন দান করে, ফসল উৎপন্ন করেন কে, ফুল ফসল দিয়ে ভরে দেন কে? লায়াকুলুন্নাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা বলবে সবকিছু করেন কে? তাহলে বুঝে গেল মক্কার কাফেররাও বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু বাংলাদেশে এমন লোক আছে যারা মনে করে দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি হয়ে যায়। তাহলে পার্থক্যটা কোথায়? এটা আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। মক্কার কাফেররা খানায়ে কাবা পুনর্নির্মাণ করবে। আল্লাহর নবীর বয়স তখন 35 বছর। আবু জাহেল, আবু লাহাবরাই তখন কাবার নেতা। দারুন নদওয়া তাদের সংসদে বসলো কাবা নির্মাণ করার জন্য। পরামর্শ হলো হালাল পয়সা ছাড়া হারাম পয়সা কাবা ঘরে লাগাবে না।
হালাল পয়সা জমা করার জন্য প্রত্যেক গোত্রে এক একজন লোক নিয়োগ করা হলো, হালাল চাঁদা জমা করা হলো। এরপরে হিসাব নিকাশ করে ইঞ্জিনিয়ার সাহেব বলে দিলেন এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা যে পর্যন্ত তা নির্মাণ করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? হয়তো কাবা ঠিক রেখে হারাম পয়সা যোগ করতে হবে, নতুবা হালাল পয়সায় যা হবে সে পর্যন্ত রেখে বাকিটা ছেড়ে দিতে হবে। ইতিহাস সাক্ষী, বর্তমানেও মক্কায় গিয়ে দেখবেন সেই মক্কার আবু জাহেল, আবু লাহাব, কাবের মুশরিকরা চিন্তা করলো আল্লাহর ঘরে হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে এক অংশ বাদ দিয়ে দিব, ছেড়ে দিব। সেইটা ছেড়ে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত সেই অংশ হাতিমে কাবা বাহিরে বসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মনে রাখতে হবে, তাহলে তারাও তো আল্লাহ বিশ্বাস করত। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য এক জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিও রাসূলকে, আল্লাহর রাসূলকে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। দাওয়াত শেষ হয়ে গেল। এবারে তিনি বললেন ফাসদা বিমা তুমার, এখন আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাফা পাহাড়ে উঠলেন। আরবের নিয়ম ছিল যে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে হলে, বিশেষ করে শত্রু সেনাদের ব্যাপারে সতর্ক করতে হলে পাহাড়ে গিয়ে সকালবেলা ডাক দিত। আল্লাহর নবী সেই নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে মক্কার খানায়ে কাবার পাশে সাফা পাহাড় গিয়ে উঠলেন এবং জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। সকলের কানে আওয়াজ চলে গেল, মক্কার সব নেতারা হাজির হয়ে গেল। এমনকি যেই নেতা আসতে পারে নাই সে নিজের পক্ষ থেকে পয়সা দিয়ে প্রতিনিধি পাঠালো। কারণ সকালের বেলার এমনি বিপজ্জনক ডাক, আবার ডাকটা এমন এক যুবকের যেই যুবক কখনো মিথ্যা বলে না, প্রতারণা করে না, ধোঁকা দেয় না। মক্কায় যেই যুবক আল আমিন হিসেবে বিশ্বস্ত হিসেবে প্রসিদ্ধ, সেই যুবকের ডাক নিশ্চয়ই কোনো বড় বিপদ আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। সব নেতারা জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওহে মক্কার নেতারা, আজকে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কাকে তছনছ করে দিবে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার নেতারা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আপনার থেকে আমরা কখনো মিথ্যা কথা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা মেনে নাও, একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা স্বীকৃতি দিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। আবিল জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা তোমাদের আনুগত্য করবে, জিজিয়া কর দিয়ে জিম্মি হয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে। মাত্র একটা কথা। মক্কার নেতারা সবাই খুশি। একটা কথা মানলে গোটা আরব দেশের মালিকানা আমাদের হয়ে যাবে, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে, এমনকি যারা আমাদের ধর্ম গ্রহণ করবে না তারা আমাদেরকে ট্যাক্স দিয়ে জিম্মি হয়ে থাকবে। এমন একটা কেন, 10টা বলো। আবু লাহাব, আবু জাহেল দাঁড়িয়ে বলল, আলাউ বি আশারা, 10টা মানবো বলো। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা ঘোষণা করলেন যেই কথা নূহ আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, যেই কথা আদম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, যেই কথা ইব্রাহিম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যেই কথা ইসমাইল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ, যেই কথা মূসা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, সেই পুরাণ কথাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসীরা, হে দুনিয়ার লোকেরা, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব সকল, যে যেখানে থাকো সব মানুষকে উদ্দেশ্য করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহর মানে আবু জাহেলরা বুঝতে পেরেছে। আমরা তর্জমা করি লা ইলাহা মানে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এখন লা ইলাহা নেই কোনো মাবুদ, নেই কোনো, বুঝলাম মাবুদটা কি, তো মাবুদ মানে কি? তখন বলে মাবুদ মানে খোদা, খোদাটা কি? আল্লাহ, আল্লাহ কি? লা ইলাহা, ইলাহের কোনো তর্জমা পরিষ্কার হয় না। এবাদত লা ইলাহা মানে লা মাবুদা করে এবাদত চলবে না, এটাও একটা আরবি। এবাদত মানে কি? এবাদত মানে পূজা করা। পূজা তো হিন্দুরা করে, আমরা তো পূজা করি না। এজন্য লা ইলাহা, লা ইলাহার অর্থ পরিষ্কার হয় না, মুসলমানরা বুঝেও না। লা ইলাহা আবু জাহেলরা বুঝতে পারলো, লা ইলাহার অর্থ তারা বুঝেছে। লা ইলাহার মানে হচ্ছে আনুগত্য চলবে না, এবাদত মানে হচ্ছে হুকুম মান্য করা, এবাদত মানে হচ্ছে প্রার্থনা করা, এবাদত মানে হচ্ছে সেজদা করা, এবাদত মানে হচ্ছে কারো কাছে প্রার্থনা, কারো কিছু চাওয়া, সন্তান চাওয়া, রিজিক চাওয়া। এবাদত মানে হচ্ছে লা ইলাহা লা মাবুদা, কোনো মাবুদ নেই, আনুগত্য চলবে না, এবাদত চলবে না, কারণ আমি পশু করাই চলবে না। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ছাড়া। লা ইলাহার মানে হচ্ছে কারো আইন বিধান চলবে না, সমাজে না, রাষ্ট্রে না, আদালতে না, ব্যাংকে না, কোন জায়গায় কারো আইন চলবে না। ইল্লাল্লাহ মানে আইন চলবে কার? আবু জাহেলরা বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে আবু জাহেল দাঁড়িয়ে গেল, আবুল হাব দাঁড়িয়ে গেল। আজাল তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক। আলিহাদা জামাতানা, তুমি আমাদের এজন্য জড়ো করেছো। এরপরে আবুল হাব দুহাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো। দুনিয়ার কোনো ব্যক্তি তার বিরুদ্ধে দাঁড়ালো না, আল্লাহ নবীর পক্ষে একটা লোক খুঁজে পাওয়া গেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। তারা শুধু এ পর্যন্তই নয়, সূরা সাদের ৫ নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার হয়ে যাবে। তারা বলেছিল আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তাওহীদকে তারা এমনভাবে ভুলে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে এমনভাবে ভুলে গিয়েছিল। স্মরণ করে দেওয়ার পরেও তারা বলল আজআলাল আলিহাতা, সমস্ত ইলাহগুলোকে বাতিল করে দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক সবকিছু করে ফেলল। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত দেবদেবী, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী সব কিছু বাতিল করে দিয়ে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, এক আল্লাহ কেন্দ্রিক করে ফেললো, এক আল্লাহর মধ্যে সীমাবদ্ধ করলো। এক আল্লাহর হুকুম চলবে, এক আল্লাহর ইবাদত চলবে, কারো কোনো আনুগত্য চলবে না। ইন্না হাযা লাশাইউন উজাব, এত বড় আশ্চর্য কথা। পরিষ্কার হয়ে গেল লা ইলাহার মানেটা কি। আমি এটা এভাবে বুঝাই, একটা পুরাতন দেয়ালে রং করতে গেলে, পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। একজন কৃষক খেতে যখন বীজ লাগাতে যায়, আগে জমি চাষ দিয়ে মই দিয়ে তারপরে আগাছা পরগাছা বাছাই করে তারপরে নতুন করে চারা লাগায়। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হলো তোমার অন্তরের দেয়ালের ভিতরে, কলবের ভিতরে যত রকমের আগাছা পরগাছা আছে, যত রকমের বিভ্রান্তি আছে, যত রকমের ভ্রান্ত আকীদা আছে, সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে অন্তর থেকে সবকিছু মুছে ফেলে ইল্লাল্লাহ মানে শুধু একজনকে মানা। কাকে মানতে হবে? লা ইলাহা। এখন আসুন, লা ইলাহার মানে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে বুঝতে হবে লা ইলাহা মসজিদে যে আল্লাহর হুকুম দিয়ে নামাজ পড়া হয়, যেই কোরআন দিয়ে নামাজ পড়া হয়, সেই আল্লাহর হুকুম যখন আদালতে চলে যায়, তখন যদি আল্লাহর হুকুম না মেনে অন্যের হুকুম মানা হয়, তাহলে মনে রাখতে হবে মসজিদের আল্লাহ একজন আর আদালতের আল্লাহ ফেরাউন হয়ে আর একজন বসে আছে। ফেরাউন যে অর্থে আল্লাহ ছিল সেই অর্থে আল্লাহ তুমিও মানো, কিন্তু স্বীকার করো না। কোরআন পরিষ্কার তোমাকে বলছে ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। ওয়াকাল আল্লাহু, আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ বলেছেন
কথার গুরুত্ব বোঝানোর জন্য, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইনে, খবরদার তোমরা দুই আল্লাহ বানাইও না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ কয়জন? সূরা নাহল 51 নম্বর আয়াত। প্রশ্ন হচ্ছে, আল্লাহ বলেছেন দুই আল্লাহ বানাইও না, আমরা তো কেউই দুই আল্লাহ বানাই না, মক্কার কাফেররা দুই আল্লাহ দাবি করে নাই, তাহলে আল্লাহ কেন বললেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইনে, তোমরা দুই আল্লাহ বানাইও না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ তো কেবলমাত্র শুধুমাত্র একজনই। এটা কেন বলতে গেলেন? তাহলে বুঝতে হবে আল্লাহ বানাবার একটা বিশেষ অর্থ আছে। এটার ব্যাখ্যা আমরা পাই সূরা তওবার 31 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার উল্লেখ করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাদেরকে, তাদের পীর পুরোহিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল। রব আদি ইবনে হাতেম তাইর পুত্র, মক্কা বিজয়ের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে ক্ষমা করেছিলেন, 10 থেকে 13 জন লোককে ক্ষমা করেন নাই। তার মধ্যে একজন ছিল আদি ইবনে হাতেম তাইর ছেলেও তার মধ্যে ছিল। যাই হোক, শেষ পর্যন্ত তার বোন এসে আল্লাহর নবীর কাছে নিরাপত্তা চায়। হাতেম তাইর ছেলে আদি চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে উনি বললেন, কোরআন বলেছে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাদেরকে, তাদের পণ্ডিতদেরকে, তাদের পীর পুরোহিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। কই না, তো আমরা তো রব বানাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি শোনো ভালো করে, তাহলে বিষয়টা কি এমন নয়। আল্লাহ তাআলা একটা জিনিসকে হারাম বলেছেন, তোমাদের পীর পূজারী, তোমাদের পুরোহিত, তোমাদের শাসক ওটাকে লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে। তখন তোমরা নির্দ্বিধায় আল্লাহটাকে বাতিল করে তোমাদের পীর পুরোহিত, তোমাদের শাসকদের সেই বিধানকে মান্য করো কিনা? বলে হ্যাঁ, তা তো করি। বলে তাহলে এটাই হচ্ছে রব বানানো, এটাই হচ্ছে। এবারে আমরা আসবো আল্লাহর কোরআনের দিকে। আমরা কোনটা করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন একটা আলো হিসেবে, অন্ধকার দূর করে আলোর দিশা দেওয়ার জন্য। অন্ধকার হচ্ছে দিনে দুপুরে মানুষকে হত্যা করা, খুন করা, ওসমান হাদির মতো একজন যুবককে রাস্তায় গুলি করা, এগুলো অন্ধকার। মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বংশের নিরাপত্তা, বিবেকের নিরাপত্তা, এরকম ভাবে মৌলিক জিনিসগুলো নিরাপত্তা দিয়ে কোরআন বিধান দিয়েছে। মানুষের জানের নিরাপত্তার জন্য কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে ঈমানদারগণ, যদি সত্যিকার অর্থে ঈমান এনে থাকো, ভালো করে জেনে রাখো তোমাদের জানের মূল্য আছে। আমি তোমাদের জান সৃষ্টি করেছি, এই জান মারার অধিকার কারণেই কোরআন বলছে, লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যত মাখলুক তৈরি করেছি, সব মাখলুক তৈরি করেছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আসমান জমিন সৃষ্টি করে ইচ্ছা করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। আমি সমুদ্র সৃষ্টি করে ইচ্ছা করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করে ইচ্ছা করেছি, কুন বলেছি, হয়ে গেছে। কিন্তু জেনে রাখো মানুষ, আমি তোমাকে কোন শব্দ দিয়ে সৃষ্টি করি নাই। লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। চারটা কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম করে, 4টা শপথ করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে তৈরি করেছি
যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচিত হতে পারো, কিন্তু এর মাধ্যমে তোমাদের সম্মান মান মর্যাদা নির্ণয় হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে অভিজাত্যের প্রমাণ, আমার কাছে সম্মানের প্রতীক, আমার কাছে মর্যাদার প্রমাণ হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে মুত্তাকি সে আমার কাছে বড় আল্লাহ সম্মানিত। সুতরাং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি নিজ হাতে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়ে। কেন তৈরি করেছি? তোমাদের উপর আমার বিধান চলবে, আমি আমার হুকুম জারি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য জানের নিরাপত্তার জন্য দিলেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে। খুনের বদলে খুন, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, সব কিছু আল্লাহ বিধান দিয়েছেন। এরপরে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, হে মানব জাতি, যদি আমার এই বিধান কিসাসের বিধান কায়েম করতে পারো, কেউ যদি খুন করে প্রমাণিত হয়, জনসমক্ষে আনো, ওর গর্দানটাকে তলোয়ার দিয়ে হত্যা উড়িয়ে দাও। যখন মানুষের দেখবে এবং নিশ্চিত হবে এই অধিকার, এই বিধান কেউ পরিবর্তন করতে পারবে না, তাহলে একটা বিধান কার্যকর হলে আর ওই সমাজে কেউ খুন করার সাহস করবে না। আমার জাতি কোরআন মানার দাবি করা সত্ত্বেও আল্লাহর সেই বিধানকে বাতিল করে দিয়ে জেল জুলুমের মাধ্যমে জেলে ঢুকিয়ে দাও। এমনকি মৃত্যু ব্যক্তির ওয়ারিসদের ক্ষমা করার অধিকার থাকলেও ইসলামে ক্ষমা করার অধিকার দিয়েছে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি তার দলের লোকদের খুনিদেরকে ক্ষমা করে সবগুলোকে বিদেশ পাঠিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবারে সম্পদের নিরাপত্তার জন্য হুকুম করেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওদের হাত কেটে দাও। বিধানটা কার? এই বিধান আল্লাহ দিয়েছেন। এবারে আমার জাতি কোরআন মানার দাবি করে তারা প্রচার শুরু করলো, চোরের হাত কাটলে খাবে কি করে, আল্লাহর চেয়ে মায়া বেশি হয়ে গেল। কিন্তু মনে রাখবে এটা মায়ার জন্য নয়, ইসলামকে ভালো করে তোমাদের বুঝতে হবে, বুঝাতে হবে। এই চোরের হাত কাটার বিধান পেট ক্ষুধার জন্য, পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোর, আলু চোর, চাউল চোর, এই সমস্ত ক্ষুদে চোরদের জন্য নয়। তার প্রমাণ হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেশে অভাব দেখা দিল, তিনি সমস্ত বিচারকদের কাছে প্রজ্ঞাপন জারি করলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে হাত কাটবে না। হাত কাটার অধিকার বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন মাত্র 3 দিন হলো। এর মধ্যে মক্কার কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের এক মহিলা, নামটাও নবীর মেয়ের নাম, ফাতেমার নামে নাম, চুরি করে বসলো। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, ইতিহাস হয়ে থাকবে। কারণ মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম ঘটনা এটা। চুরিটা করেছে বনু মাখজুম নামক এক সম্ভ্রান্ত গোত্রের মহিলা। সবাই চিন্তা করলো কি করে বিচারটা রহিত করা যায়, আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করা যায়। সেজন্য আল্লাহর নবীর পালক নাতি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ধরলো। তুমি তো তোমার দাদার কাছে কত কথাই বলো, একটু এই কথাটা বলবে যে মক্কার যে মহিলা চুরি করেছে সে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, আপনার বংশ তো কুরাইশ বংশ। তাছাড়া এই মহিলারা এই মাত্র ইসলাম কবুল করেছে, হাত কাটা গেলে ওরা মোরতাদ হয়ে যেতে পারে, এরকম অনেক এনিয়ে বেনিয়ে বলা হলো। নামটাও সুন্দর, আপনার মেয়ে ফাতেমার নামে নাম। ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। তিনি উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এ উসামা তুমি আল্লাহর একটা বিধানকে, আল্লাহর একটা দণ্ডবিধিকে রহিত করার জন্য সুপারিশ করছো। জেনে রাখো আল্লাহি ইন্না ফাতেমা বিনতে মুহাম্মদ লাউ সারাকাত, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করত, ওই কুরাইশ বংশের বনু মাখজুমের গোত্রের মহিলা ফাতেমা না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমি তার হাত কেটে ফেলতাম। খবরদার, আগের যুগের লোকেরা, বড় লোকেরা চুরি করলে হাত কাটতো না, আল্লাহর বিধান বাস্তবায়ন করতো না, আইন প্রতিষ্ঠা করতো না। এই কারণ ধ্বংস হয়েছে। ইসলামের ভিতরে এই আইনকে রহিত করার কোনো সুযোগ নেই।
এভাবে যদি প্রত্যেকটা চোরের হাত কাটার বিধান কার্যকর হয়, দেশে আর চোর থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে দিয়েছিলেন মানুষের মালের নিরাপত্তার জন্য, কিন্তু বড় বড় চোরেরা বুঝতে পারলো এই হাত কাটার বিধান পেঁয়াজ চোর, আলু চোর, লবণ চোর, তেল চোরদের জন্য নয়। এই হাত কাটার বিধান ওমর ইবনে খাত্তাব পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, এখন থেকে যদি কোনো দেশাভাব দিয়ে দেখা দিয়েছে চোর ধরা পড়ে হাত কাটবে না। তিনি পরিষ্কার করে দিলেন এই হাত কাটার বিধান ইদরাউ আল হুদুদ মাস্তাতাতুম। তিরমিজির রওয়ায়াত এসেছে, মুহাদ্দিসিন কিরাম, ফুকাহায়ে কিরাম এই হাদিস থেকে মাসআলা বের করেছেন। আল হুদুদ ওয়াল কিসাসু তানদারিয়ান বিশুবহাত। হুদুদ কিসাসের মধ্যে যদি সংশয় থাকে তার মানে হচ্ছে ইসলাম এই বিধান দিয়েছিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে অভাব অনটন যখন দূর হয়ে গেছে, মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এসবের যখন আবাসন সব কিছু নিরাপত্তা দিয়েছিল, তারপরে ইসলাম হাত কাটার বিধান নাজিল করেছিল। সুতরাং পরিষ্কার হয়ে গেল, ওমর ইবনে খাত্তাব বুঝিয়ে দিলেন এই পেঁয়াজ চোর, লবণ চোর, একটা বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে মারা যাচ্ছে, কাতরাচ্ছে, কান্নাকাটি করছে, মা বাবা সহ্য করতে না পেরে চুরি করে বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছে। ইসলাম এই চোরদের হাত কাটার বিধান দেয় নাই, ইসলাম দিয়েছে কার হাত কাটার বিধান। তাই বড় চোররা ভালো করে জানে ইসলাম হাত কাটার বিধান দিয়েছে যারা ক্ষমতার মসনদে বসে দেশের সমস্ত ব্যাংকগুলো খালি করে বিদেশে বেগম পাড়া বানায়, যারা পালাবার সময় নিজের দলের নেতা নেত্রীদের খবর না নিলেও লাগেজ ভর্তি করে দেশের সৈন্যর উপর টাকা পয়সা হেলিকপ্টারে করে পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। ইসলাম ওই চোরের হাত কাটার বিধান দিয়েছে যেই চোর পালিয়ে যাওয়ার পরেও ব্যাংকে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। বন্ধ রাখতে হবে মাকাসিদে শরঈয়া, মাহাসিনে শরঈয়া তোমাদেরকে স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে, কারণ এইগুলো দিয়ে ওরা ভয় দেখায় ইসলামোফোবিয়া। ইসলাম আসলে হাত কাটে ফেলবে। আপনারা পরিষ্কার জানিয়ে দিবেন ইসলাম আসলে হাত কাটবে, কিন্তু গ্রামের চোর তোদের ভয় নেই, সাধারণ অভাবী চোরদের ভয় নেই। ইসলাম আসলে হাত কাটবে ঠিকই, তবে ওই সমস্ত ভিআইপি চোরদের সচিবালয়ে বসে যারা চুরি করে, যারা মন্ত্রণালয় চুরি করে, যারা বিদেশে বেগম পাড়া বানায়, যখন দেশ থেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার জন্য বিদেশে থাকার জন্য যারা বিদেশে বেগম পাড়া বানায়, এই সমস্ত ভিআইপি চোরদের হাত কাটার জন্য আল্লাহ বিধান দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওদের হাত কেটে দাও। আমি জিজ্ঞেস করতে চাই বিধানটা কার? আল্লাহর এই বিধানকে যারা সমালোচনা করে, আল্লাহর এই বিধানকে যারা বাতিল করে দিয়ে তার পরিবর্তে জেলের হুকুম জারি করলো, আমি জিজ্ঞেস করতে চাই তাদের লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে না তারা মসজিদে আল্লাহকে মানে, আদালতে অন্য আল্লাহকে মানে?